আমাদের বাড়ির পশ্চিম দিকে মস্ত একটা দিঘি, তার চারিপারে বড় বড় অশ্বত্থ, বট, তাল, তেঁতুল গাছ মাথা উঁচু করিয়া রহিয়াছে। ইহাদের মধ্যে দক্ষিণ পশ্চিম কোণের তেঁতুল গাছটার মতো অত বড় গাছ আমি আর কোথাও দেখি না। উহা যেমন উঁচু তেমনি ঝাঁকড়া। লোকে বলে গাছ নয়, ভূতের বৈঠকখানা। প্রতি রাত্রে আশেপাশের চারদিক হইতে দলে দলে ভূত আসিয়া উহাতে জড়ো হয় এবং নাচ গান আমোদ আহ্লাদে হারা রাত কাটাইয়া ভোরের বেলায় যে যাহার বাসায় ফিরিয়া যায়। অন্ধকার রাত্রিতে সেই তেঁতুল গাছে ভূতের বাজার বসে বলিলেই হয়। বিশেষত কালী পূজায় তাহাদের উপদ্রব ভয়ানক বাড়িয়া যায়। তখন খুব সাহসী লোকও গাছটার ত্রিসীমানায় ঘেঁষিতে চায় না। একবার গ্রামের একটি দুষ্টু ছেলে নাকি কালী পূজার দিন তেঁতুলতলায় গিয়ে ভূতের হাতে মারা পড়িয়াছিল। ছেলেবেলা হইতেই শুনিতে শুনিতে আমার মনে এমন একটা ভয় দাঁড়ায়া গিয়াছে যে এখনো দিনের বেলাতেও সেই গাছের নিকট দিয়া যাইতে হইলে ভয়ে যেন বুক ধরপড় করতে থাকে। আমাদের গ্রামে অতুল নামে একটি ছেলে ছিল। ভূতের কথা উঠতেই সে হাসিয়া উড়াইয়া দিত, বলিত ওসব গাঁজা খুড়ি। গণেশ ও গোপাল নামে দুটি বন্ধু ছিল। তাহারা কিন্তু প্রাণ গেলেও গাছটার দিকে যাইতে চাহিত না। এই তিন বন্ধুর মধ্যে ভূতের কথা লইয়া প্রায়ই মহা তর্ক উপস্থিত হইত এবং অতুলের সহিত এ বিষয়ে তর্ক করা বৃথা জানিয়াও গণেশ ও গোপাল কতবার ৩-৪ ঘন্টা ধরিয়া তর্ক করিয়াছে, কতবার বিশেষ বিশেষ প্রমাণও দিয়াছে, কিন্তু কিছুতেই ভূতের অস্তিত্বে বিশ্বাস করাইতে পারে নাই। একদিন এইরূপ তর্ক করিতে করিতে অতুল বলিল, আচ্ছা, কালী পূজা তো আসছে, এই সুযোগে ভূতের সঙ্গে আমার পরিচয় করিয়ে দিও। যদি সত্যি সত্যি ভূত দেখাতে পারো আমি 50 টাকা দেব, কিন্তু যদি না পারো তবে ৩ সত্যি করো যে আর কখনো ভূতের কথা নিয়ে মিছিমিছি